কোরআনে সব আছে মানি, নবীজির সুন্নায় সব আছে মানি। আমি একা মানি না, আপনারাও মানেন। এবার এটাকে মাথায় রেখে নবীজির একটা সহি হাদিস শোনেন। হাদিসটা নিঃসন্দেহে সহি, কেউ পারবে না এটাকে দুর্বল প্রমাণ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী যার নাম মুআয, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। যখন তাকে বিদায় দিচ্ছিলেন, আল্লাহ নবী নিজেই একটু এগিয়ে আসলেন। এটা সুন্নত, আল্লাহ নবীর সুন্নতি এটা, মেহমানকে ওই আপনার ডাইনিং রুম থেকে টাটা দিয়ে দেওয়া না, বরঞ্চ মেহমানকে একটু এগিয়ে দেওয়া, তাকে গাড়ি পর্যন্ত, অথবা তাকে তার ওই জামানায় ছিল ঘোড়া, তো মুআয রাদিয়াল্লাহু আনহুকে নবী ঘোড়ায় উঠালেন। নবী নিজে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুআয রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে, আল্লাহ নবী কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। ওই সময় আল্লাহ নবী মুআযকে প্রশ্ন করলেন, তুমি যে ইয়ামান দেশের গভর্নর হয়ে যাচ্ছ, প্রাদেশিক গভর্নর, মুখ্যমন্ত্রী টাইপ আর কি, তুমি যে একজন প্রাদেশিক গভর্নর হয়ে যাচ্ছ, তোমার কাছে তো মানুষজন বিভিন্ন বিচার আচার নিয়ে আসবে, স্বাভাবিক ব্যাপার। নেতার কাছে মানুষ আসবে বিভিন্ন সমস্যা সমাধান নিতে। এই যে মানুষ ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা বিষয় আশয় নিয়ে আসবে তোমার কাছে, ফাবিমা তাকদি, তুমি কি দিয়ে বিচার করবা, কি দিয়ে ফয়সালা করবা, কি দিয়ে সমাধান দিবা, একটু বলো দেখি। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আকদি বিকিতাবিল্লাহ, আমি বিচার করব, ফয়সালা করব আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন মাজিদ দিয়ে। এর পরের বাক্যটা শোনেন, নবী বললেন, ফাইন লাম তাজিদ, ফাইন লাম ইয়াকুন না, ফাইন লাম তাজিদ, যদি না পাও তাহলে কি করবা? প্রশ্ন বুঝতে পারছেন? নবীর প্রশ্ন। তুমি যে বললা কোরআন দিয়ে বিচার করবা, কোরআনই তোমার আইন গ্রন্থ, কোরআনই তোমার বিধান গ্রন্থ, কোরআনই তোমার সংবিধান গ্রন্থ, কোরআনই তোমার নীতি গ্রন্থ, যদি তুমি কোরআনে না পাও কি করবা? বাক্য খেয়াল করেন, না পাও, যদি না থাকে কি করবা এটা বলেন নাই, যদি না থাকে তাহলে কি করবা বলেন নাই, বলেছেন যদি না পাও তাহলে কি করবা। পার্থক্য আছে নাকি নাই? যদি না থাকে বললে বোঝা যেত কোরআনে অনেক কিছু নাই, অথচ কোরআনে আছে, অবশ্যই আছে। কিন্তু নবী বললেন যদি না পাও, তার মানে কি এটা সম্ভব, অবশ্যই আছে সবই, তো সবার নজরে সব ধরা পড়বে না, দুনিয়াতেও যেমন সবাই সবকিছু দেখতে পায় না। এই যে আমাদের প্রত্যেকের হাতের মধ্যে জীবাণু কিলিবিলি ঘুরছে, এমনি দেখেন, একেবারে চোখের কাছে এনে দেখার চেষ্টা করেন, যারা চশমা পরে আছেন আপনারাও দেখেন, কিছু দেখতে পারেন কিনা, কিচ্ছু পারবেন না। তো নির্দিষ্ট মেশিন লাগান এবং এগুলো দিয়ে যারা দেখে অভ্যস্ত, এদের সামনে নিয়ে হাতটা বসান, আপনাকে প্রয়োজনে ভিডিও ফুটেজ দেখাবে, এই দেখ ইয়া বড় বড় হাতির সাইজের এক একটা জীবাণু কিলিবিলি করছে। আসলে হাতির সাইজ না, এটা তার ওই যন্ত্রের মধ্যে ধরা পড়ছে। তাহলে দুনিয়া সবাই একরকম দেখে না, দেখার কথা না। একটা শকুন কত দূরে দেখে, আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে শকুনের 10 ভাগের 1 ভাগও তো দেখি না। এই যে ওই মাহফিলের পেছনে কারা বসে আছে, আমি তাদের চেহারা ভালো দেখতে পাচ্ছি না, পারার কথাও না। আর যদি মাহফিলের চাইতে আরো 10 গুণ বড় হয়, দেখবো না, তো শকুন একটা বসায় দেন, ও আবার ঠিকই দেখতে পারবে। আল্লাহ তার চোখে পাওয়ার দিয়েছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, হাতটাকে এভাবে সামনে বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন, ইমামতি করছেন, তো মনে হলো কি জানি সামনে নামাজের মধ্যে ধরতে চাইলেন। সাহাবীরা অবাক, আবার হাত গুটিয়ে নিলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, নামাজের মধ্যে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। কোন জান্নাত? দুনিয়াতে অনেকের নামই আছে জান্নাত, ওই জান্নাত না, ওই যে রবের জান্নাত যা আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরেছেন, জান্নাতের এক থোকা ফলও আমি দেখতে পাচ্ছিলাম। আমার ইচ্ছা হচ্ছিল ফলের থোকাটা ছিঁড়ে রাখবো, তোমাদেরকে দেখাবো বলে। তোমরা দুনিয়ায় বসে জান্নাতের একটু ফল দেখলা, জান্নাতের একটু নেয়ামত ভোগ করলা। তো আল্লাহ নবী নামাজের মধ্যেও তার সামনে জান্নাত ভেসে ওঠে। এই পরিমাণ শক্তি, এই পরিমাণ ভেতরের দূরদর্শিতা আল্লাহ তাকে দিয়েছে। আর আমরা নামাজে দাঁড়ালেও সেই মোবাইল, সেই মোটরসাইকেল, সেই গাড়ি, সেই বাড়ি, সেই নারী, সেই হাট, সেই মাঠ, সেই ঘাট, পার্থক্য আছে। আমার দৌড় এই পর্যন্ত, আমার নজর এগুলোই আসে, আর কারো দৌড় অনেক উপর পর্যন্ত। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করে যেন আল্লাহকে চোখে দেখতে পাচ্ছে। তাহলে দেখায় দেখায় পার্থক্য আছে নাকি নাই? আরে পার্থক্য আছে নাকি নাই? ইমামদের কিতাব পড়লে মাথা ঘোরায় যায়। বিশেষ করে ওই ছাত্র জামানায় খালি একটা শব্দ শুনতাম, আপনারা তালিবুল ইলম শোনার কথা, ইলমে লাদুন্নি, ইলমে ওয়াহাবি শোনেন না? চিন্তাই করতাম এটা আবার কোন হালুয়া,
সব তো কিতাবে আছে। ইলমে লাদুন্নি ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বিশেষ এলেম দান করে। কেমনে দান করে? এই যুগে তো আর জিবরিল আমিন ওহিনীও আসবে না, তো কেমনে এলেমটা পাবে? তো দুনিয়াতে তো পাওয়া সহজ। যেমন আপনি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফাইল কপি করবেন, আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে করতে পারবেন, ব্লুটুথ দিয়ে করবেন, শেয়ার দিয়ে করবেন, অথবা কেবল একটা লাগিয়ে করবেন। আল্লাহ যে এলেমটা দিবে কেমনে দিবে? ঘুমের মধ্যে দিবে না জাগ্রত অবস্থায় দিবে? মাদ্রাসায় থাকাকালীন দিবে না মাদ্রাসা থেকে যাওয়ার পরে দিবে? কেমনে দিবে? আমার কাছে এই মাসালাটা সবচাইতে বেশি ক্লিয়ার হয়েছে আল্লাহর দুইজন বান্দার কিতাব পড়ার পরে। আমি এই দুইজনের কিতাব পড়ার পরে আমার দিল একদম ইয়াকিনের সাথে সাক্ষ্য দিয়েছে, না এই এলেমগুলো দুনিয়ার কোনো কিতাবে তারা পায় নাই, পাওয়া সম্ভব না। এইটার নামে ইলমে লাদুন্নি, এইটার নামে রবের বিশেষ ইলম, এইটার নামে ইলমে ওয়াহাবি। একজনের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবগুলো পড়ে দেখেন। ফয়জুল হারামাইন আছে, ইজালাতুল খাফান, খিলাফাতুল খুলাফা আছে, হুজ্জাতুল্লাহিল বালিগা আছে, আরও তার অনেক ছোট ছোট রিসালা আছে যেগুলো একত্রিত করে মাজমুআয়ে রাসাইল শাহ ওলিউল্লাহ দেহলভী এই নামে ছেপেছেও। পড়ে দেখেন, মাথা ঘোরাতে থাকে। এক ফয়জুল হারামাইন পড়লে অদ্ভুত, আপনি অবাক হবেন, আরে কেমনে সম্ভব? হারামাইন শরীফাইন আমরাও কত গেলাম, জিন্দগিতে এলেম তো মাথায় দূরের কথা, মানে কল্পনা তো আসেনি, কেমনে সম্ভব, কিভাবে বললেন? আর দ্বিতীয়জন হলেন মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। যদিও তার লেখাজোকা কম, ওই এক মাকতুবাত ছাড়া ওই 2-4টা রিসালা পাবেন, তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু পড়ার পরে দিল সাক্ষ্য দেয় এই ইলম কিতাব থেকে অর্জিত ইলম হতে পারে না। এই ইলম রবের মারিফতের সাগরে ডুব দিয়েছেন, রব ভালোবেসে তাদেরকে হাদিয়া দিয়ে দিয়েছেন। তাহলে দেখায় দেখায় পার্থক্য হয় না কি হয় না? অবশ্যই হয়। আরে আমিও নিজেকে পরিচয় দেব মুফতি, ইমাম আবু হানিফা মুফতি, মানে লজ্জা তো লাগবে শব্দটা নিজেদের সাথে বলতে। ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম। প্রথম মুফতির নাম আল্লাহ, আল্লাহ নিজে ফতোয়া দেয়। এই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় এসে যখন ফতোয়া নিয়ে ফাইজলামে শুরু করেছিল আর নারী নীতি নিয়ে ফাইজলামে শুরু করেছিল, আপনাদের মনে থাকার কথা, শয়তানি তো আর 2 দিন আগে শুরু করেছে এমন না। ক্ষমতায় আসতে দেরি, আমাদের মাথার তাজ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করতে দেরি না। কি ইস্যু নিয়ে করেছিল? ইস্যুতে এটাই ছিল, এই ফতোয়াকে বন্ধ করতে চেয়েছিল। ফতোয়া বাজি, গালি বানিয়ে ফেলেছে। দেখেন না, আপনি দিবেন কোরআনের ফতোয়া, সুন্নাহর ফতোয়া, আর গালি দিবে ফতোয়া বাজ, ফতোয়া বাজি। ওরা ফতোয়া দিলে সেটা গালি হবে না। শাহরিয়ার কবির কম ফতোয়া দিয়েছে? এই কালোমানি কম ফতোয়া দিয়েছে? আরে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে পলাতক নেত্রী কম ফতোয়া দিয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বলে ফতোয়া দিয়েছে। কোরআন দিয়ে সেকুলারিজমের পক্ষে, কুফুরের পক্ষে, শিরকের পক্ষে, জাহেলিয়াতের পক্ষে কোরআন দিয়ে দলিল দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। মমতাজ পর্যন্ত ফতোয়া দিয়েছে। কত গানের মধ্যে ফতোয়া আর ফতোয়া, দেবে না কেন? শিয়াশিত্তা পড়ে ফেলেছে। ফতোয়া যদি কিছু না দেয়, ও যে কিছু একটা পড়েছে গোটা জাতিকে জানাতে হবে না? এমনকি হুজুরদেরকে বলে মাহফিলে রাজনৈতিক আলাপ চলবে না, তো রাজনৈতিক নেতারা এসে মাইক নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয় কেন? হুজুর রাজনৈতিক কথা বললে যদি মাহফিলের পবিত্রতা নষ্ট হয়, আরে হুজুর বললে তাও তো বলবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার দিকটা, এর বাইরে কিছু বলবে না। বললে কমিটিও তাকে বলার সুযোগ দেবে না। হুজুরকে এসে বলবে ওই মার্কায় ভোট দাও, আরে বলবে নাকি? কোনো মাহফিলে কোনো বক্তারে বলতে দেখেছেন বয়ানের মধ্যে ওই মার্কায় ভোট দিবা, ভোট দিলে 10 নেকি, আর ওই মার্কায় দিলে 10টা গুনাহ? এই টাইপের ফতোয়া। মানে এখানে দলগত বিষয়টা মুখ্য না, মুখ্য থাকে ইসলামের সাথে বিরোধের বিষয়টা, সংঘর্ষের বিষয়টা, কোরআন এবং সুন্নাহ মাপার বিষয়টা। এরা বললে সহ্য হয় না। আর নেতা ঈশা কয়দিন পর নির্বাচন, আমার পক্ষে থাইকেন, অতীতে আপনাদের জন্য এই করেছি, আগামীতে এই করব, আমাদের মার্কায় ভোট দিয়েন, বলে নাকি বলে না? তাহলে হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা না? হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা না? তার মানে হলো রাজনৈতিক কথাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হুজুরের মুখ থেকে হেদায়েত নিতে রাজি না। হুজুরের মুখ থেকে নেবে আসমানের উপরেরটা আর মাটির নিচেরটা, আর যেটা আসমানের নিচের আর মাটির উপরে এটা নেবে খেজুরের থেকে, এটা হুজুরের থেকে নেবে না, এটা ওদের জন্য বরাদ্দ রাখবে। এই শাহবাগীরা কম ফতোয়া দেয় নাই রে ভাই। ফতোয়া দিতে দিতে ইসলামের একটা নতুন রূপই বের করেছে, মডারেট ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম, ফান্ডামেন্টালিস্ট ইসলাম। এক ইসলামের কত রূপ। এখন আমাদের কিছু কিছু নেতারাও বলে ফেলে কি আমরা মৌলবাদী মুসলিম না। বোঝেন মৌলবাদী মানেটা কি? এটা একটা গালি, একটা গালি।
এই আমেরিকায় মৌলবাদী মূলত ফান্ডামেন্টালিস্ট এর অনুবাদ। ওই সবসময় শাব্দিক অর্থ দিয়ে দেখলে হয় না, পরিভাষাকে পরিভাষার মতো করে বুঝতে হয়। যেমন জঙ্গি মানে যোদ্ধা, কিন্তু বাংলাদেশে জঙ্গি বললে যোদ্ধা বোঝায় না, জঙ্গি বললে বোঝায় সন্ত্রাসী, এটাই তো ওরা বোঝায়। তাহলে প্রতিটা শব্দের শাব্দিক অর্থ আলাদা আর প্রচলিত অর্থ পারিভাষিক অর্থ আলাদা। তো মৌলবাদী মানে কি? এখন শাব্দিক অর্থ গাইটা গুইটা লাভ নাই, মূল মানি এটা আর বাদ মানি হইল মতবাদ, মূলকে আঁকড়ে ধরার মতবাদ, এর নাম মৌলবাদ না রে ভাই। এই ফান্ডামেন্টালিজম আর ফান্ডামেন্টালিস্ট এই গালিগুলো আমেরিকানরা আবিষ্কার করেছে। কেন? ওরা ধর্মকে দুই ভাগ করেছে, দুই ভাগ। একটার নাম দিয়েছে লিবারেল ইসলাম, লিবারেল মুসলিম, উদার পন্থার মুসলমান, উদার পন্থার ইসলাম। উদার পন্থা বুঝেন? উদার পন্থা মানে হলো যেই মুসলমান হয়ে ওদের বিরোধিতা করবেন না, যেই মুসলমান হয়ে ওদের পক্ষে কথা বলবেন, ওদের পক্ষে কাজ করবেন। আপনি মুসলমানও বলবেন, আবার গজলের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবেন। আপনি মুসলমানও বলবেন, আবার নারীর পর্দার নামে তার চেহারা ঢাকতে হবে, এত কড়াকড়ি করবেন না। কারণ আপনারা যদি মেয়েদেরকে সবাই রে নেকাব পরায় দেন, ওরা ওদের মজা নিবে কিভাবে? ওরা ওদের মনের চাহিদা পূরণ করবে কিভাবে? এজন্য ওরা চায় নারীরা চেহারাটা খুলে রাখুক, আপনি ওদের মতো করেই ফতোয়াটা দিবেন। ওরা চায় যে দুনিয়ার মধ্যে মদ চলুক, দুনিয়ার মধ্যে নেশা চলুক, দুনিয়ার মধ্যে ফাইজলামে চলুক, আপনি এটার পক্ষে অবস্থান করবেন। ওরা চায় সমস্ত মুসলমান দেশে পুঁজিবাদ ছড়িয়ে যাক, গণতন্ত্র ছড়িয়ে যাক, জাতীয়তাবাদ ছড়িয়ে যাক, ধর্মনিরপেক্ষতাবাদ ছড়িয়ে যাক, আপনি ওদের পক্ষে জি হুজুর করবেন, আপনি লিবারেল মুসলিম। আর আপনি কোরআনের আলোকে খণ্ডন করবেন, আপনি ফান্ডামেন্টালিস্ট মুসলিম, আপনি মৌলবাদী মুসলিম, আপনি উগ্রবাদী মুসলিম, আপনি সেকেলে মুসলিম। তো যেই শব্দ বানানো হয়েছে গালি দেওয়ার জন্য, ওই শব্দের পক্ষেও বলা উচিত না, বিপক্ষেও বলা উচিত না। পক্ষে বিপক্ষে না কেন জানেন? মনে করেন একজন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনারে বলল ওই শালা, বলে না অনেক সময়? এটা বললে কি আপনি খুশি হন? যদিও খুশি হওয়া উচিত ছিল। কেন? শাব্দিক অর্থ তো শালা মানে বউয়ের ছোট ভাই। তার মানে আপনারে শালা বলেছে মানে আপনাকে মানে ডাইরেক্ট তো প্রপোজ করতে পারে না বিয়ে শাদীর জন্য। এজন্য আপনার আব্বারে বলতেও শরম পাচ্ছে, আপনার বোনের কাছে প্রস্তাব পাঠাতে শরম পাচ্ছে। আপনাকে আত্মীয় ডেকে মূলত বোঝাচ্ছে সে আসলে এঙ্গেজড হতে চায় আপনাদের ফ্যামিলির সাথে, এবং আপনাকে তার পরিবারের একজন সদস্য এবং আত্মীয় মনে করে। এই অর্থ কিন্তু আপনি বোঝেন না, আপনি বোঝেন আপনার একটা গালি দিয়েছে, এটাই তো। এখন মাইক আপনি নিয়ে আপনি কি বলবেন, এই সবাই শোনো আমি কিন্তু শালানা? এটা বলেন নাকি আপনারা? কেন? কারণ এটা তো গালিটা মুখে এনে খণ্ডন করাটাও লজ্জার বিষয়। যেই শব্দ দিয়ে আপনারা গালি দেয় ওটা মুখে এনে খণ্ডন করাটাও লজ্জার বিষয়। যেমন এতকাল পর্যন্ত মুসলমানদেরকে গালি দিয়েছে জঙ্গি, মুসলমানরা মাইক ধরে না 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 আমরা জঙ্গি না, আমরা ভালো মানুষ। কেমনে ভালো মানুষ? এই দেখো আমরা জিহাদের আয়াতগুলো বলি না, এগুলো তাফসির করি না, এগুলো মুখেও আনি না, সাবিলুনাল জিহাদ স্লোগানটাও আমরা ডিলিট করে দিয়েছি, আমরা কালেমার পতাকা উড়াই না, আমরা দিন কায়েমের কথা বলি না। এই যে আমরা কত বড় সুশীল, আমরা জঙ্গি না। এইরকম একবার যদি গালি থেকে নিজেকে বানানোর মানসিকতা তৈরি হয়, দেখবেন পদে পদে দালালি করবেন, গোলামি করবেন, নিজেকে ওদের চোখে ভালো জাহের করার জন্য আপনি যাচ্ছে তাই ইসলামের মধ্যে আদর্শ বিসর্জন দেবেন। আর ও আপনারা কি গালি দিল দেখারই দরকার নাই। নবীকে গালি দিয়েছে পাগল, নবীকে গালি দিয়েছে গণক, নবীকে গালি দিয়েছে জাদুঘর, নবীকে গালি দিয়েছে জ্যোতিষী, নবীকে গালি দিয়েছে মানুষের মধ্যে পার্থক্যকারী। কি হয়েছে? আল্লাহ নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দিতেই থেকেছেন, তার কাজে জবাব হয়ে গিয়েছে। ওরা যা মনে চায় বলুক না, উগ্রবাদী বলবে বলুক, সাম্প্রদায়িক বলবে বলুক, সন্ত্রাসী বলবে বলুক। আরে এরাই তো তারা, ওদের থেকে ভালো শুনতে চাইবো কেন? এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে ইরাকের বুকে লক্ষের বেশি শিশুকে মেরেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আফগানিস্তানের বুকে 19 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত মসজিদ আকসাকে দখল করে রেখেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত গোটা প্যালেস্টাইনের বুকে জুলুম নির্যাতন চালাচ্ছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে আজও পর্যন্ত নির্মমভাবে বন্দী করে রেখেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে বাংলাদেশের বুকেও আমাদের কত ভাইদেরকে ক্রস ফায়ার দিয়েছে, কতজনকে গুম করেছে, কতজনকে আয়না ঘরে ভরেছে, কতজনকে জেলে নিয়েছে, কতজনকে লাশ বানিয়ে জেল থেকে বের করেছে। আর ওদের চোখে ভালো হতে চাইবো কোন দুঃখে? ভালো তো হতে হবে আল্লাহর নজরে, আল্লাহ রসুলের নজরে। দুনিয়ার মানুষ ভালো বললেই কি মন্দ বললেই কি? এই দুনিয়া সেই দুনিয়া যার অধিকাংশ মানুষ নবী রাসূলকেও ভালো বলেনি।
আল্লাহ নবীর জামানায় কয়জন তার পক্ষে এসেছে, কয়জন বিপক্ষে থেকেছে, একটাবার হিসাব বের করেন। নবী যদি চাইতেন আবু জাহালের চোখেও ভালো থাকবেন, আবু লাহাবের চোখেও ভালো থাকবেন, রোমকদের চোখেও ভালো থাকবেন, পারসিকদের চোখেও ভালো থাকবেন, বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে ভালো বলবে। যদি এটা চাইতেন তাহলে যেই ইসলাম আজকে পেয়েছেন এই ইসলাম আর পাওয়া লাগতো না, বরঞ্চ আল্লাহ নবীকে ওদের সাথে কম্প্রোমাইজ করে করে দিন প্রচার করা লাগতো। দুনিয়ার লোকে কি বললো আর কি বললো, গালি দিলে কি হয়েছে, কি হয়েছে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যদি গালি খেতে পারে, আমি পারবো না কোন দুঃখে? আল্লাহ নবীর গালে চরমরা হয় নাই, আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয় নাই, আল্লাহ নবীর চেহারায় থুতু ছড়া হয় নাই, আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করা হয় নাই, আল্লাহ নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হন নাই, আল্লাহ নবীর আঙ্গুল কেটে রক্ত বের হয় নাই, আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয় নাই, আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয় নাই, আল্লাহ নবীকে তার দেশ ছাড়তে বাধ্য করা হয় নাই। সবই হয়েছে। এই দুনিয়ার কাফেররা তাও খুশি হতে পারে নাই নবীর উপরে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কোনদিনও ইহুদি খ্রিস্টান আপনার উপর খুশি হবে না, হবে না। যতদিন না আপনি ওদের ধর্মের অনুসরণ করেন, ততদিন পর্যন্ত যাই করেন না কেন, যত উত্তম আখলাকের পরিচয় দেন না কেন, ওরা আপনার উপর খুশি হবে না। এজন্য আল্লাহ নবী এই দুনিয়ার মানুষের খুশিরা থোড়াই কেয়ার করেছেন। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। মুমিন কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। কিসের আবার জবাব দিতে হবে ওদের? আরে কিসের জবাব? ওরা তো এটার যোগ্যই না, আমরা ওদের জবাব দেব। গালি দিতে মনে চাইলে দেখ। ওদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয়, আল্লাহর কসম আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি। ওদের চোখে খেলাফতের কথা বলা যদি মৌলবাদ হয়, আল্লাহর কসম আমরা মৌলবাদী গালি খেতে রাজি। ওদের চোখে দিন কায়েমের কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম আমরা সাম্প্রদায়িক গালি খেতে রাজি। ওদের চোখে দিনের প্রতিটা বিধান প্রচার করা যদি, আরে ওদের চোখে এটা কট্টরপন্থা হয়, আমরা কট্টরপন্থী গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়ে, ক্রসফায়ারের ভয়ে, আয়না ঘরের ভয়ে, ফাঁসির ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না, ছাড়তে রাজি না, ছাড়তে রাজি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে না পেলে, না থাকলে না, না পেলে, না পাওয়াটা আমার দুর্বলতা। আর যদি বলে না থাকা তাহলে হবে কোরআনের দুর্বলতা। নাউযুবিল্লাহ। কারো জ্বর হলে, যেমন এখন মৌসুম চেঞ্জ হচ্ছে, অনেকের জ্বর আছে হয়তো আপনাদের, জ্বর হলে মিঠা খাবারও মিঠা লাগে না, তিতা লাগে। এটা কি খাবারের দোষ না আমার মুখের সমস্যা? বাদুর সূর্যের আলো দেখে না, তো কি হয়েছে? বাদুর সূর্যের আলো দেখে না, এটা সূর্যের ব্যর্থতা না, এটা বাদুরের চোখের সমস্যা। এই কাইল্লা মানিক আর মুরগি চোরার, গরু চোরার ইসলামের মধ্যে শান্তি খুঁজে পায় না, সাম্য খুঁজে পায় না, ন্যায় খুঁজে পায় না, ইনসাফ খুঁজে পায় না। এটা ইসলামের কোনো দোষ না, এটা ওদের চোখের দোষ, ওদের মনের দোষ। তাহলে না থাকা ভিন্ন জিনিস, না পাওয়া। যেমন ধরেন এই মুরগি চোরার নামটা বারবার আসলে আমার মনে আসে, কারণ আমি তারে ভুলি কিভাবে। শ্বেতপত্র একটা বই প্রকাশ করেছিল, আপনাদের মনে থাকার কথা, 1000 পৃষ্ঠার উপরে। বাংলাদেশে 116 জন আলেমের নাম তালিকা করেছে। এর মধ্যে অভিযুক্ত করেছে 34 জন না 36 জনকে, যার মধ্যে আমার নামটা মাশাআল্লাহ সিরিয়ালে একটু সামনের দিকে রেখেছে। আমার জীবন নিয়ে আমি যা জানি না এর চাইতে বড় জীবনী লিখে দিয়েছে। ছোটোখাটো একটা আলাদা করে ছাপলে ছোটোখাটো পুস্তিকা সাইজ হয়ে যাবে। এই যে ফাজিলগুলো আমাদের নাম জমা দিয়েছে, তাও কোথায়? দুদকের কাছে। কাউন্টার টেরোরিজমের কাছে না, অ্যান্টি টেরোরিজমের কাছে না, দুদক, দুর্নীতি দমন কমিশনের কাছে, যে যাতে আমাদের কোনো দুর্নীতি টুর্নীতি আছে কি না এটা দুদক সম্প্রদায়েরা খতিয়ে দেখতে পারে। অদ্ভুত ব্যাপার। আমার সবচাইতে হাসি এসেছিল যখন জেলে বসে, সম্ভবত সমকাল পত্রিকায়, জেলে তো পত্রিকা চলেই 4টা, সমকালের মধ্যে একদিন দেখছি হেফাজত নেতাদের নামে বিশাল একটা রিপোর্ট করেছে যে হেফাজত নেতাদের তাদের ব্যাংকের হিসাব এটা চেক করা হচ্ছে, যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেনে কোনো ঝামেলা আছে কিনা।
তো এখন দেখলাম যেহেতু লিস্ট একটা করেছে, কার কার নাম আছে একটু দেখি। তো এখন দেখতে শুরু করলাম, দেখি নাম দিয়েছে তো দিয়েছে ধুমায় দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখি আমার নামও ভিতরে ঢুকিয়ে রেখেছে, যদিও আমি হেফাজত নেতা না, কিন্তু নেতা না হলেও এদের কাছে কি মনে হয়েছে আল্লাহ ভালো জানে ঢুকিয়ে দিয়েছে। ওদের চোখের আবার একটু দৃষ্টিশক্তি একটা আলাদা। 5ই নভেম্বর ঢাকায় বড় মহাসমাবেশ হলো, স্মরণকালে স্মরণীয় একটা সমাবেশ। অধিকাংশ হলুদ মিডিয়া চিপায়া চাপায়া কোনো রিপোর্ট করে না এটা নিয়ে। আর এই যে পরশুদিন শুক্রবার কাকরাইলে ওই ভাইয়েরা তারা গিয়ে একটু নামাজ আদায় করলো, জুম্মার নামাজ, যদিও সংখ্যায় মহাসমাবেশের চাইতে বহুত কম। আপনাদের কাছে বেশি মনে হয় না? কম, বহুত কম। কিন্তু প্রথম অন্ধকার, প্রথম কালো দেখে এটা নিয়ে রিপোর্ট করেছে, সবাই রিপোর্ট করে দিয়েছে, বড় রিপোর্ট, তাদের চোখে এটা ধরা পড়েছে। এই পাগলা মোস্তফা সরোয়ার ফারুকিরা যখন বানালো, পাগলা বললাম কেন? কারণ পাগল না হলে ফ্যাসিবাদের দালালি করে আবার উপদেষ্টা সাজে কোন লজ্জায়? মানে ন্যূনতম যদি কমন সেন্স থাকে, ন্যূনতম যদি মাথার মধ্যে আর সুস্থ রুচি আর সুস্থ মস্তিষ্ক থাকে, বর্ডার দিয়ে না পারলে নাই, অন্তত একটু চুপ থাকবে, শাটডাউন থাকবে। কারণ বিগত 16 বছর কি চাটাচাটি করেছে, নিজে তো চেটেছে, বৌর দিয়ে পর্যন্ত চাটিয়েছে, কি করেছে এতকাল পর্যন্ত, এগুলো কি পাবলিক এত সহজেই ভুলে যাবে? আর এই সরকার এখন যারা আছে, ইন্টারিম গভর্নমেন্ট, এদের তো সাংবিধানিক কোনো বৈধতাই নাই, এদের একমাত্র বৈধতা হলো গণ অভ্যুত্থান, যেটা বাস্তবতা। সাংবিধানিকভাবে তো আছে নাকি এদের নামে কোনো বৈধতার কোনো পয়েন্ট আছে সংবিধানে? পুরো তন্ন করে খুঁজে পারলে দেখেন নাই, সাংবিধানিক বৈধতা নাই। এরা নির্বাচিতও না জনগণের দ্বারা, কারণ সংবিধান তো এখানে জনগণের সার্বভৌমত্ব দিয়েছে। ওই পয়েন্টটাকে টেনে যে জনগণ যেহেতু গণ অভ্যুত্থান করেছে আর গণ অভ্যুত্থানের চেতনা তারা ধারণ করে, এজন্য তারা নৈতিকভাবে পারবে দেশ পরিচালনা করতে। যদি এখন অনিশ্চয়তার ভেতরে আছে, কারণ আগামীতে যারা নির্বাচিত হবে, পার্লামেন্ট গঠিত হবে, এরা যদি আইন বানায় এদেরকে অবৈধ বইলা ঘোষণা দেয়, একজন যে কোন দরজা দিয়ে পালাতে হবে আল্লাহ ভালো জানে, কারণ তাদের উপর অনেক কিছু নির্ভর করে। আইনের মারপ্যাচ ভাই বড় জটিল বিষয়। তো এখন এই যে এই সরকারের বৈধতার ভিত্তি যদি হয় গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানের চেতনার সাথে যে মেলে, সেই তো এই সরকারের অন্তর্ভুক্ত হওয়ার নৈতিক অধিকার রাখে। আর যারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, আন্দোলনের পেছনে যাদের কোনো অবদান নাই, বরঞ্চ যারা অনেক ক্ষেত্রে আর উল্টা আন্দোলনের সাথে গাদ্দারি করেছে, ওই মানুষগুলোর যদি জাতির নেতা বানানো হয়, এর চাইতে বড় লজ্জার বিষয় কি হতে পারে? যাদের রক্তের বদৌলতে এই চেয়ার, এদের জানাজায় পর্যন্ত লোক যায় না। এই যে 2-3 দিন আগে একজন ভাই শহীদ হলো, আহত ছিল, দীর্ঘদিন পর্যন্ত মৃত্যুবরণ করলো, একটা উপদেষ্টাও গিয়েছিল জানাজায়। অথচ তুমি উপদেষ্টা হয়েছো কেমনে? জীবনে তো রাজনীতি করো নাই বেশিরভাগ জন, তোমার তো দেশে সরকার হওয়ার কথা না, তুমি রাজনীতিবিদও না। তাহলে যাদের রক্তের বদৌলতে তুমি আকস্মিকভাবে উড়ে এসে জুড়ে বসতে পারলা, চেয়ার পেলা, বেতন পাচ্ছ, ভাতা পাচ্ছ, তাদের রক্তের সাথে যদি এত গাদ্দারি হয়, আরে যারা শহীদ হয়েছে তো হয়েছে, যারা এখন হচ্ছে তাদের জানাজায় যাচ্ছ না, যারা আহত এদেরকে এই 3 মাস পরে এসেও আন্দোলন করতে হয়, তাদের বাড়ির সামনে গিয়ে রাত কাটায় দিতে হয়, এমনকি তার উপরও দেখা তো করেই না, আশ্বাস তো সরাসরি প্রথম দিকে দেয় না, উল্টা তাদের উপর দিয়ে গাড়ি চালায় দেয়। এই যদি হয় অবস্থা, তাহলে বাকি কথা আমার বলা লাগবে না, আগামী দিনের বাংলাদেশই বলবে। যেই জাতি একবার রক্ত দিতে শেখে, যেই জাতি একবার পথ চেনে, ওই জাতি প্রয়োজনে বারবার রক্ত দিতে পারে। এক জালেমকে যেমন তাড়াতে পারে, নতুন কেউ যদি জুলুমের পথে হাঁটে, তার সঙ্গেও তারা একই আচরণ করতে পারে। বিপ্লবের পর প্রতি বিপ্লব আসে, বহুত আসে। বাংলাদেশেও যত বিপ্লব হয়েছে, বিপ্লবীরা কবে বেঁচেছে? বেশিরভাগ সময় বিপ্লবের পরেই আবার প্রতি বিপ্লব এসে হাজির হয়েছে। তো যাই হোক, ভিন্ন আলাপ। তো জিজ্ঞাসা করলেন যদি না পাও কি হবে কোরআনে? বলে নবীজি সুন্নাহ দিয়ে বিচার করব। যদি সুন্নাহও না পাও? দ্বিতীয় প্রশ্ন, ওই যারা বলে যে শুধু কোরআন সুন্নাহ মানলেই চলবে, নবী বলছেন যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি আমার জ্ঞান দ্বারা গবেষণা করব, ইজতেহাদ করব, এবং এক্ষেত্রে কোনো ত্রুটি করব না। ইজতেহাদের হক আদায় করে ইজতেহাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জবাব যখন দিলেন, এই জবাব আজকের যুগের এই ভণ্ডদের সামনে দেন, বলবে হায় হায় দেখেছো, এরা তো আহলুর রায়, এরা বিবেক পূজারী, এরা হলো কোরআন সুন্নাহ বাদ দিয়া ব্যক্তি পূজারী, এরা মাযহাবরে ধর্ম বানায় ফেলছে, ইত্যাদি ইত্যাদি। কারণ আল্লাহ নবী 2 প্রশ্ন করা শেষ, কোরআনে না পাইলে কি করবা? নবী যে সুন্নাহ দিয়ে বিচার করব, সুন্নাহ না পাইলে কি করবা? ইজতেহাদ করব, ইজতেহাদ। নবীজি এবার বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইউরদি রাসূলুল্লাহ। প্রশংসা আল্লাহর, যিনি তার রাসূলের বার্তাবাহককে ওই কথা বলার, ওই কাজ করার তৌফিক দিয়েছেন যা আল্লাহর রাসূলকে খুশি করে দিয়েছেন।
তাহলে কি বোঝা গেল? কোরআন সুন্নাহ থাকার পরও যেই বিষয়গুলো অস্পষ্ট, যেটা ডাইরেক্ট আমি পাচ্ছি না কোরআন এবং সুন্নায়, সেখানে ইস্তেহাদের প্রয়োজন আছে নাকি নাই? এই যে আধুনিক বিশ্ব তো বেশিরভাগ জিনিসে ভাই নতুন, এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের কত ধারা, এই যে আসমান দিয়ে উড়ে যায় উড়োজাহাজ, এই যে কত জিনিস, এই ব্যাংকিং সেক্টর, এই পুঁজিবাদ, এই শেয়ার মার্কেট, এই সেই, এগুলো ছিল নবীর জামানায়? এগুলো ছিল সাহাবেদের জামানায়? এগুলো তো আবু হানিফার জামানায় ছিল না। কিন্তু এগুলোর সমস্যা সমাধান দেওয়া লাগবে না? আমাকে এসে যদি জিজ্ঞেস করেন, হুজুর ক্রেডিট কার্ড ব্যবহার করা হারাম না হালাল? আবার যদি সুদী ব্যাংক থেকে নেই, ওটার কি মাসালা? আর ইসলামী নামে যেগুলো চলে আর কি, ওদের থেকে যদি নেই, কি মাসালা? আমার ফতোয়া দেওয়া লাগবে না? দিব কোত্থেকে? মন গড়া ফতোয়া দেওয়ার সুযোগ আছে? নাই। এগুলো সমাধান তো কোরআনে আছে, সুন্নায় আছে। কিন্তু পুরো কোরআনের অনুবাদ পড়েন তো। এই যে মসজিদে থাকলে আজকে নিয়ে আলহামদুর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পড়েন তো, আমাকে দেখান কোন আয়াতের অনুবাদে লেখা আছে ক্রেডিট কার্ডের নাম, ডেবিট কার্ডের নাম, অন্যান্য কার্ডের নাম। পারলে দেখেন একটা আয়াত এনে। পারবেন? জীবনে পারবেন না। তো সমাধান আছে, আপনি তো মানছেন। কিভাবে বের করবেন? বের করতে কোনো একটা মূলনীতি তো অনুসরণ করা লাগবে। ওই যে মূলনীতি যেটা আছে, ওই মূলনীতিটাই মাযহাবের মূলনীতি। যিনি বের করছেন তিনি ইমাম, তিনি মুস্তাহিদ। সবাই তো বোঝে না, সবাই তো পারে না। যে পারে সে বের করে আনে, যে পারে না তারা তাকে অনুসরণ করে ওটা মানার চেষ্টা করে। বুখারী মুসলিমে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার যুদ্ধে সাহাবীদেরকে পাঠালেন যে তোমরা যাও, তবে একটা কাজ করবা, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। তোমরা বনু কুরাইজায় না গিয়ে আসর পড়বা না। মানে বুঝতে পারছেন? যেমন ধরেন আমারে বলা হইলো সাহেব প্রতাপ মাদ্রাসায় না এসে এসা পড়বেন না। মানে কি? যে আগে এখানে আসবেন কেন? এশার পরপরই আপনার কাজ শুরু হবে, এখানে আসবেন, এশার নামাজ পড়বেন, স্বাভাবিক কথা। নবী বললেন আসর পড়বা না, তবে বনু কুরাইজায় গিয়ে। মানে কি? বনু কুরাইজায় গিয়েই আসরটা পড়বা, যাতে তাড়াতাড়ি যাও, দেরি করবা না। দিন থাকতে থাকতে যাও, যুদ্ধে যাবা, দিন থাকতে থাকতে যাও, আসর গিয়ে সেই এলাকায় পড়বা। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিলেন। কিন্তু চাইলেই কি সবসময় টাইম মেনটেন করা যায়? এদিক সেদিক হয় না? আপনাদের জীবনে দেরি হয় না? হয়। তাদেরও টার্গেট ছিল যে আসর বনু কুরাইজায় গিয়েই পড়বেন। কিন্তু দেখা গেল মাঝপথে তারা দেখছেন সূর্য তো ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে, বিবর্ণ হচ্ছে, বোঝা যাচ্ছে আসমানে সূর্য বেশিক্ষণ থাকবে না, সূর্যাস্ত হয়ে যাবে। তো সূর্যাস্ত যদি হয়ে যায় তখন কি আসরের ওক্ত থাকে না মাগরিবের ওক্ত আসে? তো এক নামাজের ওক্তে যদি আর এক নামাজ পড়ে, এটাকে আদা বলে না কাজা বলে? তো যদি সূর্য ডুবেই যায় তখন গিয়ে যদি তারা আসর পড়ে, তাহলে তো নামাজ মিস, কাজা হবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্ধারিত সময়ে ফরজ। নামাজ নির্ধারিত সময়ে ফরজ। নামাজের শুরু আছে, শেষ আছে, এই সময় এটা মেনটেন করে চলা লাগে। এখন যদি আমরা চাই যে ফজরের সময় কয়জন উঠবেন না উঠবেন গ্যারান্টি আছে, চলেন ফজর নামাজটা সাইরা নেই। পড়া যাবে নাকি? পড়া যাবে। আচ্ছা আমি পড়াতে পারবো না, আজকের বড় হুজুর যিনি আছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ হাবিব সাহেব, উনি এসে আজকে ফজরের নামাজটা রাত 12টা-1টার সময় পড়াই দিতে পারবেন? পারবেন না। কেন? এর সময় আসে নাই। এর সময়ের শুরু আছে, সময়ের শেষ আছে, নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে। এটা তো আল্লাহর কোরআনের আয়াত, সূরা নিসার আয়াত, আল্লাহ জানিয়েছেন। এখন কি করবেন? এখন যদি নবীর কথা ঠিক রাখতে চায়, কোরআনের আয়াতের উপর আমল থাকে না। আর যদি কোরআনের আয়াতের উপর আমল করতে চায়, নবী যে বলেছেন ওখানে গিয়ে আসর পড়তে, এটা ঠিক থাকে না। আব ক্যা হোগা, আব ক্যা করনা হয়, কোনটা করবে এখন, প্রাধান্য কোনটাকে দিবে, চিন্তার বিষয়। তাদের মধ্যে দুই দল হয়ে গেল। দুই দল, এক দল না, দুই দল হয়ে গেল। এক দল বলল নবী যা বলেছেন তাই করতে হবে, এত বেশি বোঝার দরকার নেই। যেই নবী ওক্ত শিখিয়েছেন ওই নবী আজকে আসর বনু কুরাইজা গিয়ে পড়তে বলেছেন। এই তো যদি ওক্ত শেষ হয় হোক, আল্লাহ নবীর কথার চাইতে বেশি বোঝা লাগবে না। এতে ওক্ত শেষ হলে আল্লাহ মাফ করবে, কোনো গুনাহ দিবে না। কারণ নবীর কথার উপরে তো আমল করেছি আমরা, তো আর কোনো অলসতা করি নাই, কোনো গাফলতি দেখাই নাই। সুতরাং নবীর কথাই আমাদের চোখের তারা, আমাদের মাথার তাজ, এর বাইরে কিচ্ছু ভাববো না। দ্বিতীয় দল বলল আরে বেটা কথার উদ্দেশ্য বুঝতে হবে, কোন কথা কি জন্য বলা হয়েছে এটা আগে উদ্দেশ্য বুঝতে হবে, শাব্দিক অর্থ দেখলেই হবে না। নবী বোঝাতে চেয়েছে তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি, দেরি করবা না, গিয়ে তোমরা ওই গন্তব্যে গিয়েই আসরের নামাজ পড়বা। এখন চাই নাই দেরি করতে, দেরি হয়ে গেছে, কি আর করার আছে? কিন্তু নবী তো আমাদেরকে উৎসাহ দেন নাই ইচ্ছাকৃত নামাজ কাজা করার পেছনে। তাহলে দেরি যেহেতু হয়ে গেছে, কসরের নামাজ পড়ে নেয় না, 2 রাকাত পড়তে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করে পড়ে আমরা যাই আবার গন্তব্যের দিকে, হয়ে গেল, নামাজও ঠিক থাকলো, আবার সেই এলাকায় যে মিশন নিয়ে যাচ্ছি সেটাও ঠিক থাকলো। মানে একদল
হাদিসের শাব্দিক অর্থ দেখলেন, আরেক দল কোরআনের আয়াতকে সামনে রেখে হাদিসের মূল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করলেন। তো দল হলো কয়টা? আমল হলো কয় রকম? 2 রকম। কাজ শেষে যখন ফিরে গেলেন মদিনায়, নবীজির কাছে গিয়ে কারগুজারি শোনালেন। ফালাম ইউআন্নিফ ওয়াহিদা, আল্লাহ নবী কাউরে তিরস্কার করলেন না, কাউরে ধমক দিলেন না। নবী বললেন তোমাদের উভয়ে ঠিক আছো, উভয়ের আমলি হয়ে গিয়েছে। কেন? উভয়ই দলিলের অনুসরণ করেছে। তাই দলিলের আলোকেই যদি মতভিন্নতা হয়, কারণ আমি সংক্ষেপে বললেও আশা করি এটা বোঝার কথা যে দলিলের আলোকেই এখানে মতভিন্নতার সুযোগ ছিল, ছিল না? আরে ছিল না। এবং উভয় দলই কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন নাকি করেন নাই? করেছেন। তো যদি দলিলের আলোকেই মতভিন্নতা হয়, ইসলাম কি সেই মতভিন্নতাকে অ্যালাউ করে না রিজেক্ট করে? অবশ্যই অ্যালাউ করে। আর যদি দলিলহীন মতভিন্নতা হয়, যেমন বলবেন হুজুর মতভিন্নতা যদি অ্যালাউ করতেই হয় তাহলে কাদিয়ানীদেরকে অ্যালাউ করে নেন, হিজবুত তাওহীদকে অ্যালাউ করে নেন, আহলে কোরআনকে অ্যালাউ করে নেন, আরও যাদের সাথে আপনাদের বিরোধ সবাইকে অ্যালাউ করে নেন। না, সব মত ভিন্নতা আবার অ্যালাউ হয় না। ওই যে শব্দ বললাম, দলিলের সাথে যে মত ভিন্নতা হয়। যেমন বুখারীতেই অন্য এক হাদিসে আছে, আল্লাহ নবী এক জিহাদে একজনকে আমির বানিয়ে পাঠালেন। সাহাবীদেরকে বললেন যে তোমরা এই জিহাদে আমিরের প্রতিটা কমান্ড মেনে চলবা। আমিরকে মানলে আমাকে মানা হবে, আমাকে মানলে আল্লাহকে মানা হবে। আমিরকে না মানলে আমাকে না মানা হবে, আমাকে না মানলে আল্লাহর অবাধ্যতা হবে। মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। তাহলে প্রথমে বললেন যে আমারে মানলে আল্লাহরে মানবা, ফাকাদ আতা আল্লাহ, আর আমার অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হবে। আর আমারে খুশি করতে চাইলে আমির যা বলে তা করবা। ময়দানে গেলেন, এখন যে কোনো একটা বিষয় নিয়ে আমির প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন তাদের উপর। আমির বললেন বেটা ফালতু, তোর এক কাজ করে, এখন লাকড়ি আনবি, এনে আগুন জ্বালাবি, এরপর আগুনের মধ্যে ঝাঁপ দিবি, আর খবরদার একজনের ব্যতিক্রম করবি না। নবী কি বলেছে মনে নাই? নবী বলেছে আমার কথা শুনতে হবে, শোন, যা লাকড়ি আন, এনে আগুন জ্বালা, এরপর ঝাঁপ দে, এটাই আমার কমান্ড, এটা তোদের মানতে হবে। এখন তারাও চিন্তায়, হায় রে, নবী তো আসলেই বলেছে আমিরের কথা শুনতে হবে, আর আমির বলেছে আগুনে ঝাঁপ দিতে হবে। এখন কি করবে? লাকড়ি এনে হাজির করলো, আনার পর আগুনও জ্বালালো। এখন ঝাঁপ দেওয়ার মাসালা, ঝাঁপ দিতে গিয়া এবার 2 দল হয়ে গেল। একদল বলল থাক, কপালে যা আছে তা হবে, আমির বলেছে, আমিরের কথা অমান্য করি কিভাবে? আর আমিরকে মানতে তো নবী বলেছে, ঝাঁপ দেই, বাকিটা আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মাফ করে দিবে। যদিও